বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার পায়রা ডিম পারে না, তার উপর একটা ভিডিও বানাতে। তো আজকে দেখেন আমার পায়রাগুলোর জন্য কি কি খাবার নিয়ে এসেছি সেটাও আপনাদের দেখাবো, কি খাবার খাওয়াই আমি এই টাইমে। তো আপনারা চাইলে এরকম খাবার খাওয়াতে পারেন। তো আমি এগুলো খাওয়াই, এতে আমার পায়রা দুটো করে ডিম বাচ্চা হয়। তো অনেক দাদা সমস্যা হয় যে পায়রা ডিম পাড়াই বন্ধ করে দেয়, এটা একদম 100-র মধ্যে 5%, মানে এটা হওয়ার চান্স থাকে ডিম পাড়াই বন্ধ করে দেয়। বেশিরভাগ পায়রাই ডিম পাড়ে কিন্তু ডিম জমে না, আবার বেশিরভাগ পায়রা ডিম পাড়ে একটা ডিম জমে একটা ডিম জমে না। আবার কয়েকটা পায়রার তো একদম মানে প্রথম দিন যে ডিমটা দিল সেরকমই থেকে যায়, সেই ডিমে আর ব্লাডটাই আসে না। তো দেখেন আমি পায়রাকে কী খাবার দিই। তো এটা দেখেন, এইটা আগে বলে দিচ্ছি, তারপর আপনাদের বলবো যে কী করলে ডিম পারবে। তো এই খাবারগুলো খাওয়ালেই পায়রা ডিম পারে। তো এই দেখেন, এটা আছে হাটকা, হাটকা দিয়েছি 2 কেজি। এই যে হাটকা, এটা আছে 2 কেজি, কত পরিষ্কার দেখেন। আর আগে তো দিয়েছিলাম সবুজ ডাল, ওটা হলো 1.5 কিলো। আর এটা হলো পাখির খাবার, যে বদ্রি পাখি যে খাবারগুলো খায়, এটা সাদা, এটা আছে 1.5 কেজি। এটা দিলে পায়রা ভালো ডিম পারে। আর ভুট্টা আছে 2 কেজি। ভুট্টা একটু গরম খাবার, কিন্তু ভুট্টার টুকরোগুলো অনেকই কম হয় হিসেব মতো, যার কারণে ভুট্টা আমি 2 কেজি দিয়েছি। এই কাটিং ভুট্টা, এসব খেলে পায়রা ডিম পাড়া কোনো সমস্যাই থাকে না, যে ডিম পারবে না এইসব কোনো ব্যাপার আসেই না, এইসব যদি ভালো খাবার দেন। এবার অনেক পায়রা কী হয়, পায়রা ডিম কাটি ভেঙে দেয়। তো এগুলো আগে আপনাদের বলে দিচ্ছি, দেখেন তারপরে আমি বলছি। আর এই যে বাজরা আছে 2 কেজি, এখন গরম বলে বাজরা কম আছে, শীত হলে বাজরা বেশি থাকবে। এই যে বাজরা আছে 2 কেজি, 1.5 কেজি নেবে ভাবছিলাম, 2 কেজি নিয়ে নিয়েছি। আর মাইলো আছে 7 কেজি, এই যে মাইলো, এই যে হলো মাইলো, ভালো করে দেখে নেন, 7 কেজি। তো আর গম আছে 6 কেজি। এই কটা খাবারই আমি দিই। আর চাল দিয়ে দিই 500 গ্রাম মতো, বাড়িতেই চাল আছে, ওই চাল দিয়ে দিই। আর এগুলোকে সব এখানে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপর আপনাদের দেখাবো। ধুয়ে এগুলো সব নেড়ে দেবো, নেড়ে শুকিয়ে বিকেলবেলা করে যেদিন খাবার দেবো সেদিন দিয়ে দেবো। আর দাদারা কমেন্ট করেছিল যে পায়রা ডিম জমে না কেন। তো পায়রাকে একই খাবারের উপর রাখবেন না, মানে ডিম পাড়ার ব্যাপারটা বলছি। ডিম পাড়া বন্ধ বন্ধ করে দিলে কিন্তু সেই জিনিসটা অনেক দিন ধরে পায়রাকে আঘাত পড়ে, মানে অনেক দিন আঘাত না পড়লে সে পায়রা ডিম পাড়া বন্ধ করে না সহজে। কারণ একটা পায়রা দেখবেন মেয়ে মেয়ে পায়রা জোড়াকে ডিম দিয়ে দেয়, আর যদি ডিম পাড়াই বন্ধ করে দেয় সেটা কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যায়। তখন কিন্তু পায়রার মধ্যে অনেক কিছু ঘাটতি আসে, যেমন হলো পায়রার যদি অতিরিক্ত পায়খানা খারাপ হয়ে যায়, দেখবেন পায়খানা একদম করবে, প্রচুর গ্যাস বেরোবে, সেইখান থেকে কী হয়, পায়রা কিন্তু আস্তে আস্তে একটা ডিম পারলো বা দুটো ডিম পারলো, একটা ডিম জমলো না, তারপরে আস্তে আস্তে এমন হবে যে পায়রাটা ডিম পাড়াই বন্ধ করে দেবে। পায়রার পেটে যদি অতিরিক্ত কৃমি হয়ে যায়, তখনও কিন্তু পায়রা নোংরা খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে যায় ওর ডিম পাড়ার জায়গাটাই নষ্ট হয়ে যায়, তখন কিন্তু পায়রা ডিম পাড়া বন্ধ করে দেয়। তো কৃমি, তারপরে লিভার, হজম, এগুলো যদি আপনি ঠিকঠাক না রাখেন, পায়রাকে যদি পরিষ্কারভাবে না রাখেন, তাহলে কিন্তু পায়রা ডিম পাড়া বন্ধ করে দেবে। এবার যদি কোনো কারণ ছাড়াই পায়রা ডিম পাড়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু পায়রার ডিম কাঠি যদি কেউ ভেঙে দেয়, যে দুটো জোড় থাকে, ওই দুটোকে যদি জোরে প্রেশার দিয়ে যদি ঠেলাঠেলি করে, তখন কিন্তু ওই কাঠিগুলো সরে গেলে কিন্তু তারপরেও কিন্তু পায়রা ডিম দেওয়া বন্ধ করে দেয়। পায়রার পেটেও ইনফেকশন থাকলে তখনও ডিম পাড়া বন্ধ করে দেয়। লাস্টে পেটের মধ্যে মোটা টাইপের একটা শক্ত মানে ঢিলের মতো জমে পায়রা মারা যায়। তো অনেক কিছু হয়, পায়রাকে যদি যত্ন না নেন, পায়রাকে সবসময় যত্ন নেবেন। পায়রার ঘরে সবসময় পরিষ্কার রাখবেন, জাস্ট পরিষ্কার রাখবেন, খাবার দেবেন, পরিষ্কার খাবার দেবেন, পায়রা সমস্যা হবে না। 4-5 রকমের আইটেমের খাবার দেবেন। এক রকমের খাবার দিলে কী হয়, পায়রা কিন্তু ঝিমিয়ে যায়, আস্তে আস্তে পায়রার মধ্যে রোগ আসা শুরু হয়ে যায়। তো যেই জিনিসগুলো করবেন, কৃমি করাবেন, হজম দেবেন, আর ক্যালসিয়াম ভিটামিন দেবেন, আর পায়রা খোপটা পরিষ্কার রাখবেন। পায়রাকে যাতে যতটা পারবেন পায়রার পায়ে যেন পায়খানা না লাগে, পায়রার সবসময় নেটের উপর রাখবেন। পায়রাকে নেটের থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি গ্যাপ থাকবে, সেই গ্যাপের মধ্যে পায়খানা করলে পড়ে যাবে। এগুলো করবেন, পায়রা কোনো সমস্যা আসবে না। আর হজমের ওষুধ দেবেন, যে পায়রা এখন ডিম দিচ্ছে না সে পায়রাকে হজমের ওষুধ ঝন্ডু 45 1 লিটার জলে 5 ml নিয়ে সেখান থেকে 10 ml করে পায়রাকে খাইয়ে দেবেন। তো সেখান থেকে পায়রার হজমটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে ধুয়ে দিয়ে মানে ধোয়া পরিষ্কার খাবারগুলো দেবেন, ছোলা খাওয়াবেন, তারপরে গম, বাজরা, মাইলো, হাটকা, ছোলা ভিজিয়ে খাওয়াবেন সবসময়। এইসব খাবার দিলে পায়রা কোনো ডিম বাচ্চার সমস্যাই থাকবে না। তো দেখেন এই পায়রাগুলো আপনাদের শখ করাচ্ছে আর বলছি এখানে। তো আমার পায়রা প্রায়
22 জোড়া বসিয়েছিলাম, তার মধ্যে একটা ডিম নষ্ট হয়েছে। তো তাও আবার মেন ধাড়ি পায়রাটার। তো ও অনেক বুড়ো বুড়ো হয়ে গেছে পায়রাটা, দুবার ডিম জমছিল না, মানে ডিমটা বাচ্চা আসছিলো, তো দেখলাম পায়খানাটা খারাপ হয়ে গেছে, তারপরে ঠিক করাতে এখন পায়রাটা ডিম জমে গেছে। তো ওই জাস্ট একটা বাচ্চাই নষ্ট হয়েছে। আর 22 জোড়া বলছি কেন, 13 জোড়া বসিয়েছিলাম, তার মধ্যে 20টা বাচ্চা ফুটেছে, আর বাদ বাকি বাচ্চা এখনও ফুটতে বাকি আছে। কাল পরশুর মধ্যে ফুটবে, কাল পরশু থেকে একটু দেরিতে ফুটবে, 5-6 দিন পর ফুটবে ওগুলো লেটে জোড়া বসিয়েছিলাম। আর বাদ বাকি যে কটা পায়রা জোড়া দিচ্ছি সব ডিম ফুটে গেছে, বাচ্চাও বড় হয়ে গেছে। তো এই দেখেন, এই পায়রাটাকে আজকে সেট করার জন্য ছাড়লাম। এই পায়রাগুলো হেভি নজর। এটা হলো ব্রেকআপ জেনারেশনের পায়রা, ওই যে ওই সাদাটা। তো ওকে উড়াবো বলে বাচ্চা পায়রা সেট করেছিলাম, দুটো পায়রা গিয়ে টাওয়ারে বসে গেছিলো, যার কারণে অনেক সমস্যা হয়ে গেছে পায়রার সাথে। মানে ওই পায়রা দুটো ওড়ালেই টাওয়ারে চলে যাচ্ছে, আর এই পায়রার সাথে ওই পায়রা ওড়ালেই ওদেরও টাওয়ারে নিয়ে চলে যাবে, যার কারণে ওই দুটোকে ছাড়ছি না। তো টাওয়ারটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, মানে কোনো কারণ ছাড়াই গিয়ে বসে গেছে। আরেকজনের পায়রা আছে ওখানে গিয়ে বসে থাকে সবসময়, ওর জন্য ওখানে গিয়ে পট করে বসে পড়েছে। আর ওখানে বসলে গিয়ে 3-4 ঘন্টা ওখানে কাটিয়ে তারপরে বাড়িতে আসে, মানে এত মটকা মটকা গরম হয়ে যাচ্ছে। আর পায়রাকে সবসময় জল খাওয়াবেন একদম, মানে একদম ঠান্ডা জল দেবেন না, একদম গরম জল দেবেন না। এই গরমের সময় তো অনেকে কী করে ভাবে যে পায়রাকে ঠান্ডা জল দিলে হয়তো পায়রা ভালো থাকবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। পায়রাকে ফ্রিজের জল ভুল করে দেবেন না পায়রাকে। ফ্রিজের কোনো রকম ঠান্ডা জল, মানে ফ্রিজ থেকে বোতলে ভরা আছে সেই জলটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ওই জল আপনি যখনই দেবেন পায়রার চোখে ঠান্ডা লাগবে, পায়রার দেখবেন ঘাটটালও হয়ে যেতে পারে। তো ভুল করে ওই জিনিসটা দেবেন না, পায়খানাও হয়ে যেতে পারে পায়রার। ফ্রিজের জল ভুল করে দেবেন না, আমি একবার দিয়েছিলাম, তো আমি জানি ওইটা দিলে কি হয়। মানে পায়রার একটু গরম গরম, এত গরম ছিল যে আমি ভাবলাম একটু হালকা ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করেছিলাম, মানে বের করে আমি বাইরে রেখে দিয়েছিলাম। সেই জল খাওয়ানোর পর থেকেই পায়রার সব ঘাটটাল হওয়া শুরু হয়ে গেছিলো, 2-3টে ঘাটটাল হয়ে যাচ্ছিলো। তো ওরকম যদি আপনার পায়রা ঘাটটাল 2-3টে হয়ে যায়, তো আপনি সব পায়রা ওখান থেকে আগে সরিয়ে নেবেন। তো আমি একটা ট্রিটমেন্ট বলেছিলাম, মানে যে কজনকে বলেছি তাদের পায়রা বেঁচে গেছিলো। তো ধরেন আপনার পায়রা সব কটার পায়খানা হচ্ছে, মানে আপনার কোনো ট্রিটমেন্ট করতে হবে না, জাস্ট আপনি এই জিনিসটা করবেন, পায়রা দেখবেন বেঁচে যাবে। ধরেন পায়রা আজকে একটার পায়খানা করলো, কালকে ঝিমালো, তারপরের দিন পায়রাটা মারা গেল। তো এরকম যদি হয়, আপনি আগে সব কটা পায়রাকে, যে পায়রাগুলো হয়নি এখনও, মানে যে পায়রাগুলো আপনি দেখে বুঝতে পারছেন যে পায়রাগুলো শরীর খারাপ এখনও হয়নি, সেই পায়রাগুলোকে স্নান করাবেন, ধরে বালতিতে নিয়ে স্নান করিয়ে দেবেন, মানে যেরকমভাবে ধরে যেভাবে স্নান করে ওইভাবে স্নান করিয়ে অন্য একটা যে কোনো মানে ঝুড়ির মধ্যে হোক, যার মধ্যে হোক আপনি রেখে দেন, ওই পায়রাটা আর রোগে পড়বে না। এবার যদি ওই পায়রার সাথে আপনি ওই পায়রাগুলো রেখে দেন, তাহলে কিন্তু সব পায়রা রোগে পড়বে। তো আপনার কোনো ওষুধও খাওয়াতে হবে না, জাস্ট আপনি পায়রাকে স্নান করিয়ে অন্য জায়গায় রেখে দিন। ওই খোপের মধ্যে 10-15 দিন কমসে কম রাখবেন না, বা 4-5 দিন ওই খোপের মধ্যে আনবেন না পায়রাকে, আপনি একটা অন্য জায়গায় করে দেন, ওই পায়রাটা কিচ্ছু হবে না। আর যদি স্নান না করিয়ে আপনি যদি পায়রাকে ওইখানেই রেখে দেন, তাহলে কিন্তু পায়রার অনেক ক্ষতি হয়ে যাবে। স্নান করালেও আপনার কোনো যায় আসবে না, পায়রার রোগ হয়ে যাবে যদি একটার হয়ে যায়, বা ছড়ানো ভাইরাস যদি ছড়িয়ে যায়। তো আপনার ওরকম কিন্তু স্নান করিয়ে পায়রাকে আপনি আলাদা করে দেন, সেই পায়রার কিচ্ছু হবে না। তো এই জিনিসগুলো আমাকে অনেক দাদাই কমেন্ট করে যে পায়রার রোগ হয়ে গেছে, পায়খানা হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তো পায়খানার জন্য ওষুধ আছে, O2 আছে, তারপরে নট ফর টিজেট একটা ওষুধ আছে, ওটা হয়। সবথেকে ভালো হলো O2 সিরাপ, ওটা আপনি 3 ফোঁটা করে, আমি ভিডিও দেবো ওখানে, 3 ফোঁটা করে আপনি 4 ml জলের সাথে, এই 4 ফোঁটা করে 3 ml জলের সাথে মিশিয়ে সকাল বিকাল 2বার দেবেন। পায়রার পায়খানা যদি কোনো সমস্যা থাকে একদিনে ঠিক হয়ে যাবে। একদিন যদি রোগে পড়ে থাকে, আর যদি রোগে না পড়ে থাকে, ধরুন প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে, তাহলে কিন্তু একদিনে ঠিক হয়ে যাবে। যদি রোগে না পড়ে থাকে তাহলে একদিনে ঠিক হয়ে যাবে, আর যদি রোগে পড়ে তাহলে আপনার 3-4 দিনও লাগতে পারে, কারণ রোগ হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু ঠিক করতে গেলে একটু টাইম লাগবে। আর যদি রোগে না পড়ে, এমনি পায়খানা গন্ধ বেরোয়, তাহলে একদিনে ঠিক হয়ে যাবে।